জানো তো এই সপ্তাহে একটা দিন বিছানায় ঘুম ধরে না, মনে হয় অনেক সকালবেলা উঠে সমস্ত কাজ বাজ কমপ্লিট করেনি। তো যাই হোক, যেহেতু আজকে লক্ষ্মীবার তো অনেক তাড়াতাড়ি উঠতে হবে, মূলত ভোর 4টা বাজে ঘুম থেকে উঠলাম। তো সমস্ত কাজ বাজ কমপ্লিট করে স্নান ধান করে পূজা ঘর থেকে আজকের দিনটা শুরু করলাম। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমার সুন্দর ছোট্ট একটা মিনি ব্লগে সবাইকে স্বাগত। আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। ভিডিওটা যদি ভালো লাগে সুন্দর মিষ্টি একটা কমেন্ট করবো। চলো, আজকে লক্ষ্মীবারের সকাল থেকে দুপুর অব্দি কি কি করলাম এটাই তোমাদের সাথে শেয়ার করব। এদিকে সোনামণিকে দিয়ে দিলাম স্কুলে পাঠিয়ে, কারণ ওর মেন কাজটা। তো সোনামণি পাপার সাথে গল্প করে চা খেলাম, চাটা খেয়ে রান্নাঘরে চললাম, কারণ আজকে নিরামিষ। মাথায় এতটাই টেনশন যে নিরামিষের দিনে কি রান্না বাড়া করব। আর নিরামিষ রান্না করলে সবটা খায় না, তো ভেবে চিন্তে রান্না বাড়াটা করতে হয়। তো অনেক ভাবতে ভাবতে ভাবলাম আজকে ডাল রান্না করি। গতকালকে একটা লাউ নিয়ে আসলে সোনামণি পাপা, আজকে মুগ ডাল দিয়ে লাউ করব। তারপরে ভাবলাম নিরামিষের দিনে যদি লাবড়া না হয় কি ভালো লাগে বলো? আমার তো ভীষণ ভালো লাগে। আর এই নিরামিষের দিনে লাবড়াটা কে কে পছন্দ করে অবশ্যই জানাবে। তো সকালবেলা যে এক কাপ চা খেয়ে কাজে লাগি না, মাথায় খাওয়ার চিন্তা ভাবনাটাই আসে না। কিন্তু আমার সকালেরও রান্না হয়, কিন্তু যে সময় পাই না। এখন তো অনেক টাইম হয়ে গেছে, খিদেও পেয়েছে, ভাবলাম কলা চিরা মুড়ি দিয়ে দুধ দিয়ে খেয়ে নি। আমার রান্না কমপ্লিট, শুধু সামান্য ঘি আর চিনি দিয়ে নামিয়ে নেবো। সোনামণি পাপাকে গুছিয়ে দিলাম, নিজের জন্য কিন্তু সেরকম সময় হয় না গোছানো। সোনামণি পাপাকে দিলাম পাপড় ভাজা, শসা, লেবু, মিক্স সবজি। সে স্বাদ হয়েছিল জানো। এই যে খাওয়া দাওয়া শেষে কাপড়গুলো ঢুকিয়ে দিলাম, কারণ অনেকটা রোদ্র। আজকের মিনি ব্লগটা আমি এখানে শেষ করলাম। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা সবাইকে।